মাশাআল্লাহ খেজুর পেকে আসতেছে, কতই না সুন্দর। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কতগুলা খেজুর পাকতেছে দেখেন। এগুলা খাইতে খুবই স্বাদ, খুবই স্বাদ, খুবই টেস্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ এমন একটি গাছ ধরেছি, একদম ফার্স্ট ক্লাস একটি গাছ ধরেছি, যে গাছের অতুলনীয় একটি কাজ। আলহামদুলিল্লাহ কিছু ইনকাম হবে এবং মোটামুটি ভালো হবে। তাহলে চলেন সেই কাজের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এই তো ওইখানে কাজ আমাদের, এই আমাদের কাজের স্থান। আজ এখানে কাজ করব। সকালবেলা উঠে গেছি, এই যে আমার दोस्त আছে ওইখানে। दोस्त क्या हाल है तुम्हारा? हम किस लिए इधर आया? कौन सा काम करने के लिए आया? सबका करना है, मतलब फर्श बनानी है। हाँ, और काम हम लोग का भी किया है। अभी किस लिए करता है? पैसे के लिए। हाँ, पैसा के लिए हम लोग कुछ भी कर सकता है, बस अच्छा काम, बुरा काम नहीं। हाँ हलाल हो हराम ना हो। हाँ हाँ। ওই যে গুগু বান্ধে রাখছে, বারবার খাইয়া যাও গুগু তুমি ধান। এইবার তোমার নাকি যে একটা ইয়ে আছে, এই যে গুগুর বাসা। এই যে একটা গড় দেখতেছেন, এটার ভিতরে কবুতর আছে। আর এটার ভিতর আমরা এই কবুতরগুলার গড় ক্লিন করব। ক্লিন করে সবগুলো বাইর করে দেবো এখান থেকে। বাইর করে নিচটা আমরা ক্লিন করে ওইটা নিচে ঢালাই দেব। পুরা নিচটা ঢালাই দিয়ে সেটা কমপ্লিট করব। মুখে মাস্ক পরতে হবে, তা না হলে অনেকগুলা ময়লা উঠতেছে, জীবাণু উঠতেছে, যাতে নাক দিয়ে না ঢুকে যায়, সেজন্য মাস্ক পরে নিলাম এবং আমার সেফটি হয়ে গেল। আর এটা একটা কাজ, আসলে প্রবাস জীবন তো কাজ করতেই হবে, কোনো না কোনো কাজ করে খাইতে হবে। এটা একটা কাজ ধরেছি, সেটা এক কথায় সিমেন্টের কাজ। রোড আমাদের ফায়দা হবে, আমরা দুজন মিলে ধরেছি কাজটা, খারাপ হবে না আশা করি। কত সুন্দর, কত সুন্দর কবুতর, বাহ। মাশাআল্লাহ। হাঁস के कितना मिनट पकड़ने का भाई?
কবুতরগুলা ধরা হয়ে গিয়েছে, সবগুলা বাইর করে নিয়েছি, বাক্সগুলা বাইরে নিয়ে যাচ্ছি। বাক্সগুলা নিয়ে বাইরে রাখতেছি, এক্সট্রা বাক্স যেগুলা ওইখানে, ওই যে এইভাবে সবগুলো আমরা জমা করে নেব। অনেক কষ্টের কাজ এটা, কষ্টটা কিভাবে বোঝাবো আপনাদেরকে, নাকমুখ শুকিয়ে আসছে একদম, আর খুবই কষ্টের কাজ ওইটা। দুজন মিলে যে কাজটা করতেছি আমরা, এটা খুবই মারাত্মক একটা ঝামেলার কাজ। তারপরেও আমরা কেন করতেছি? 2 টাকা ইনকামের জন্য। সে আমার সঙ্গে করতেছে, তার ফ্যামিলিতে দিতে পারবে, আমিও করতেছি, আমার ফ্যামিলিতে দিতে পারবো। তো সচরাচর অনেক আছে এগুলো কাজ করে না, আবার অনেক আছে করে। আমার মেন যে কাজটা আছে সেটা বেতন যেটাই পাচ্ছি সেটা দিয়ে পোষাচ্ছে না, সেজন্য আমার দোস্তকে নিয়ে আমি এইভাবে পার্ট টাইম জব এদিক সেদিক করতেছি। তো ঘরে বসে থাকতাম, এখন এই কাজটা করছি, একটু ইনকাম হবে, একটু ভালো হবে, এইটাই। ঘরে না বসে না শুয়ে থেকে এটা করা আমাদের জন্য খুবই জরুরি, সেজন্য আমরা করতেছি। टाइम कम इसलिए थोड़ा हम लोग बात कम कर रहे हैं, काम दूसरे जगह काम लगा हुआ है, इसलिए थोड़ा जल्दी से पूरा हो जाए तो दूसरे का काम ये पसीना पूरा बिक गया है जैसे। ये देखो अब आएगा पसीना। হ্যাঁ, ये তো গেমে গেছি আমরা, দুজনে গেমে গেছি। আমার এটা কালো থাকাতে দেখা যাচ্ছে না, আর দোস্তের এটা একদম ये देखो पुराना बनियान है। কিরকম মাশাআল্লাহ, দেখেন কবুতরের ঠোঁট, এটা সুন্দর একটা প্রজাতির কবুতর। বাস চলে গেছে নাই, হ্যাঁ রেডি। এইভাবে মাটি ভরতে হয়, দুলা উঠবে এখন। এই দেখেন আমরা সব জিনিসপত্র ভিতরে নিয়ে এসেছি, ওইগুলার ভিতরে পাথর, ওই সিমেন্ট, বালু। ये मेरा दोस्त, ये मेरा पहलवान है। ये देखो देखने में कैसे लगा, कैसे हंस रहा है? बताओ, कुछ बताओगी या ऐसे ही हंसोगी? बस बस हंसना है और काम करना है। ঠিক है, তো কাম করো। তো আমরা এর আগে নিচে ওইটাতে মাটি ফেলে দিয়েছি, বালু ফেলে দিয়ে ওইটাকে সমান করে পানি মারছি। এখন আবার তারপরে আবার বালু আনছি, পাথর সিমেন্ট নিয়ে আসছি। হ্যাঁ ভাই, করতে রো, কাটো। গরম প্রচণ্ড এবং পুরোটা শরীরে একদম ভিজে গিয়েছে। কি আর করবো, কাজ তো করতে হবে, কাজ করলে ইনকাম আছে, ইনকাম করলে পরিবার ভালো থাকে, এটাই সবচেয়ে বড় কথা। এই হলো 50 কেজি সিমেন্ট, বাহ! এইভাবে উঠাতে হয়, এইভাবে তাই না? এটা হচ্ছে 50 কেজি, এইভাবে ফেলতে হয়। दोस्त मारो मारो, गिर गया। दोस्त थोड़ा पहले यार ऐसा मारते हो, थोड़ा फैलाना पड़ेगा, मेरे सबसे नीचे आ गया। मारो मारो मारो,
अब सीमेंट का बोरी से यूज किया सामान এই দেখেন শরীরের ঘাম কিভাবে নাক দিয়ে বের হয়েছে মাথা থেকে বেয়ে বেয়ে আসতেছে যাচ্ছে নিচের দিকেই হাতের অবস্থা প্রবাস তো প্রবাসী বাহ কি সুখের প্রবাস বাহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক আছে বাহ বাহ সে তো দেশে আসার পর গায়ে সেন্ট স্প্রে মেয়েকে ওরে বাপরে বাপ কি ঘুরে ঘুরে অনেক টাকা কামাইতে আছে আমি তাদের মধ্যে না আমি অনেক ছোটো মানুষ এবং অনেক ছোটোখাটো কাজ করেই খাই ভাগ্যের নির্মম পরিহাস যেটা সেটার জন্য এই 2022 সাল থেকে আমার শুরু হয়েছে কিছু প্রবলেম ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এক বছরের ভিতরে এক বছর পর আলহামদুলিল্লাহ আগের মতো হয়ে যাব আর যদিও ঠিক না হয় তাহলে চালিয়ে যাবো আজীবন সমস্যা না যতদিন প্রবাস করব এগুলা মিক্স করতে হবে মিক্স করে পানি দিতে হবে অনেক কাজ অনেকগুলো মাল অনেক অনেক বেশি এই পানি ছেড়ে দিয়েছি এখন ভিজতে থাকুক আর আমরা এখন গিয়ে নাস্তা করব এই দেখেন অবস্থা কিভাবে গাম বের হচ্ছে জমা করি এই যে জমা করছি এই দেখেন আর শরীরের অবস্থা কত সিমেন্ট আমার পায়ের অবস্থা এত খারাপ হয়েছে বলার মতো না এটা গুলে যাচ্ছে তো অনেক কষ্ট হইতেছে আমাদের ওইগুলা করতে কারণ এটা সচরাচর আমরা রেগুলার কাজ করে থাকি না আর কাজটা যখন পেয়েছি তাই করতেছি আমরা এই দেখেন আমাদের কাজ এখন ফিনিশিং এর কাজ করতেছি আমরা मिट्टी जिधर है এই আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে আমরা ঢালাই দিয়ে দিয়েছি এটা টেম্পোরারি ঢালাই এত হাই কোয়ালিটির ঢালাই না ওইটা ফিনিশিং পরে হবে ওইটার উপরে আবার সিমেন্ট বালু দিয়ে ফাইনাল স্টেপ পুরা হয়ে যাবে অনেক কষ্ট হয়েছে এই কাজটা করতে তারপরেও আমরা কমপ্লিট করেছি নতুন একটা আইডিয়া আপনাদেরকে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু